আপনাদের স্বাগত। এই মুহূর্তে এসএফআই কলকাতা জেলার যে মিছিল, সেই মিছিল নিউ মেন ক্যাম্পাস কলেজশিপ ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে ইউনিভার্সিটির যে গেট, সেই গেট বন্ধ করে রেখেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সেই মুহূর্তে ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে পড়েছে। তারা ইউনিভার্সিটির গেটে তারা ধাক্কা মারছে, ইউনিভার্সিটির গেট ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং তারা তাদের যে বক্তব্য, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে, সেই জন্যই তাদের তারা চাইছে ভিসির সঙ্গে কথা বলতে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেট যেহেতু বন্ধ করে রেখেছে, তাদের যে মূল দাবি তারা গেট খুলতে হবে এবং তারা গিয়ে ইউনিভার্সিটির ভেতরে ভিসির সঙ্গে কথা বলবেন। ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে দিনক্ষণ ঘোষণা তাদের জন্য, তাদের একটা মৌখিক প্রতিশ্রুতি, সেটাও অন্তত তাদের আজকে চাই, না হলে তারা ইউনিভার্সিটি ক্যাম্পাস ছেড়ে যাবেন না। মূলত এখন যে কথা, তাদের যে মূল যে তোরণ, মূল যে গেট ইউনিভার্সিটির, সেই গেট তাদেরকে খুলে দিতে হবে। তাহলে তারা গেট টপকে তারা ভেতরে ঢুকবেন এবং তাদের যে বক্তব্য, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাদের যে দিন ফেরত দিতে হবে এবং তাদের যে নেতৃত্বে যে বক্তব্য, যে তৃণমূল ছাত্র পরিষদ বকলম এই গেট বন্ধ করিয়ে রেখেছে। তৃণমূল ছাত্র পরিষদের মদতেই মূলত বিভিন্ন ক্যাম্পাসে এবং সরকারের মদতেই ক্যাম্পাসে বন্ধ করে রাখা, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না দীর্ঘ 2017 সালের পর থেকে। আজকে প্রায় 7 বছর হয়ে গেল ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। ছাত্র সংসদ নির্বাচন করতে হবে অবিলম্বে, সেই জন্যই তাদের এই মূলত আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, গেট টপকে ঢোকার চেষ্টা করছে এসএফআই নেতৃত্ব। যেমনটা আপনারা দেখছেন সরাসরি গণশক্তি ডিজিটালের পর্দায় এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে মূল তোরণ, সেই তোরণকে ভেতরে ঢোকার চেষ্টা করছে এসএফআই এর কর্মী সমর্থকরা। তারা এখানে স্লোগান শাউটিং করছে, তাদের যে বক্তব্য, গেট খুলতে হবে, গেট খুলে তারা ভিসির সঙ্গে কথা বলবে। আমরা এসএফআই কর্মী সমর্থকরা তারা হচ্ছে যে মূল যে তোরণ রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেই তোরণের উপর উঠে তাদের যে স্লোগান দিচ্ছেন এবং যে তারা বক্তব্য অবিলম্বে তারা ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে এবং ছাত্র ভোট, সেই ছাত্র ভোটের ঘোষণা করতে হবে। সমস্ত ক্যাম্পাসে অবৈধ ছাত্র সংসদের বাতিলের দাবিতে এবং বৈধ নির্বাচিত ছাত্র সংসদের জন্য তারা চালাবেন, সেই হিসেবে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযানে এসেছিলেন। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেই গেট তারা বন্ধ করে রাখে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা ওই জন্য গেটে ধাক্কা দিতে থাকে এবং গেটে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে মূল বক্তব্য রয়েছে, তারা ইউনিভার্সিটির যে ভিসি রয়েছেন, ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে কথা বলবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের যে দিনক্ষণ, সেই দিনক্ষণ ঘোষণা করতে হবে, এই দাবিতেই তারা এখানে স্লোগান করছেন। আপনারা সরাসরি সেই চিত্র দেখছেন গণশক্তি ডিজিটালের পর্দায়। Still no.
তুই কি নাববি? নাববি তৃণমূলের কথা গেট বন্ধ হবে এখন। ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অবৈধ ইউনিয়ন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অবৈধ ইউনিয়ন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সুদীপ দাদার কসম খাও, ইউনিয়ন ছিনিয়ে নাও। 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 এই পুত্রের কসম খাও, ইউনিয়ন ছিনিয়ে নাও। Allah
কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে এখন ধুমধুমার এসএফআই এর যে মিছিল, সেই মিছিল এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে তারা গেট বন্ধ করে দেয়। এই মুহূর্তে বাইরে বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই কর্মী সমর্থকরা। দেবাঞ্জনদা, গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তোমরা কি করবে? এখন তো করেই রেখেছে। বিশ্ববিদ্যালয়ের গেট ছাত্রছাত্রীদের জন্য বন্ধ করে দিচ্ছে, আর যখন তৃণমূলের মাতব্বররা, গুন্ডারা তারা এসে যখন বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে বসে কাটমানির জেনারেটর মেশিন চালাতে থাকে, তাদের জন্য গেট সারাদিন খোলা থাকে। এতেই বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে তৃণমূল মাতব্বররা কন্ট্রোল করছে, আর সেই কারণেই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখেছে। ভয়ে মুক্ত ক্যাম্পাসের দাবিতে ছাত্রছাত্রীরা প্রতিটা ক্যাম্পাসের দখল নেবে। ইলেকশন চাই, ইলেকশনের আটকানোর জন্য আজকে গেট আটকাচ্ছে। এই গেট ভেদ করে ছাত্রছাত্রীরা ঢুকবে এরপর এবং ইলেকশনের দাবিকে ছিনিয়ে আনবে। এখন তোমাদের কি পদক্ষেপ হবে? এখন তোমরা কি করবে? চলবে, ভেতরে রেজিস্ট্রারের কাছে বলা হয়েছে যে ইমিডিয়েট গেট খোলার বন্দোবস্ত করুন। রেজিস্ট্রার একটা স্টেক হোল্ডার, একটা মাইনিউট স্টেক হোল্ডার রেজিস্ট্রার ইউনিভার্সিটির মূল স্টেক হোল্ডার তার ছাত্রছাত্রীরা। সেই ছাত্রছাত্রীদেরকে রাস্তায় দাঁড় করিয়ে গেট বন্ধ করে দেওয়ার অধিকার এই রেজিস্ট্রারকে কেউ দেয়নি। তৃণমূলের মানে পা চাটতে হলে তৃণমূল ভবনে গিয়ে পা চাটুন, বিশ্ববিদ্যালয়ে বসে নয়। যেমনটা এসএফআই কর্মী সমর্থকরা আবার বলছেন, বারংবার এখানে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা। কার্যত রণংদেহী মূর্তি দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীদের তারা মেনে নিতে পারছেন না যে তাদের গেট বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। তারা স্লোগান দিচ্ছেন অবৈধ ইউনিয়ন। তারা যেহেতু তৃণমূলের মদতেই কার্যত এই গেট বন্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেমনটা এসএফআই রাজ্য সম্পাদক জানালেন যে রেজিস্ট্রারকে জানানো হয়েছে যে কিসের জন্য গেট খোলার জন্য অবিলম্বে বলা হোক, তাহলে তারা গেট ভেদ করে গেট ভেঙেই ভেতরে ঢুকবেন। এমনটাই এখন পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় সেটাই এখন দেখান। আপনারা সরাসরি সেই চিত্র গণশক্তি পর্দায় দেখুন। আমার পাশে ভোটার তারিখ চাই, দাবি এখন একটাই, ইউনিয়ন দেব না, ইউনিয়ন দেব না, ইউনিয়ন দেব না। ভোটার তারিখ চাই, ভোটার তারিখ চাই, দাবি এখন একটাই, ইউনিয়ন ছিনিয়ে নাও, ইউনিয়ন ছিনিয়ে নাও, ইউনিয়ন ছিনিয়ে নাও, ইউনিয়ন ছিনিয়ে নাও।
এটা ওরা
এখানটা দাঁড়িয়ে পড়বেন তো, গোটা জমায়েতটা নিয়ে গোটা গেটটা ঘিরে এখানটা দাঁড়িয়ে পড়বেন। আচ্ছা কংগ্রেস, এটা হচ্ছে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চালাবো। এ যাবৎ সময় গোটা ক্যাম্পাসের যে সকল ছাত্রছাত্রী ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখানে একত্রিত হলো, মিলিত হলো, ভেতরে হচ্ছে তৃণমূলের দালালদেরকে ভেতরে দাঁড় করিয়ে রেখে এই ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরকে এই ক্যাম্পাস অথরিটি ক্যাম্পাসে ঢুকতে দিল না। আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে, কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এখন ভিসির সাথে ক্যাম্পাসের ভেতরে কথা বলতে যাব। আমরা ডেলিগেশন টিম নিয়ে ভেতরে কথা বলতে যাব। কথা বলে এসে আমরা গোটা ছাত্র সমাজকে, সামগ্রিকভাবে সমস্ত অংশের মানুষকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে সেই কথা জানাবো। যদি ছাত্র সংসদ নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে না পারে, আমরা যে আন্দোলন শুরু করেছিলাম এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বাতাবরণ পরিবর্তন হওয়ার পর থেকে প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা করিডোরে, প্রতি জায়গায় এইবার তৃণমূল ছাত্র পরিষদ এবং সামগ্রিকভাবে এই তৃণমূলের গুন্ডা রাজ, এসএফআই এর চাপাদাপি ক্যাম্পাসে কাকে বলে দেখবে। এবারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ভেতরে ডেলিগেশন টিম যাবে। সেই ডেলিগেশন টিমে থাকবে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড দেবানন্দ দে, থাকবেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রণয় কার্জি, থাকবে কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড মাল্যবান গাঙ্গুলি, সভাপতি কমরেড তাজবুল হক, এসএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদক কমরেড দিদিতি রায় এবং এসএফআই কলকাতা জেলা কমিটির সভাপতি কমরেড বর্ণনা মুখার্জি। এই সবার কাজ আমরা এখানে চালাবো। এই সভায় সভাপতিত্ব করবে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড শুভদীপ বন্দ্যোপাধ্যায়। গাড়িটাকে ওই রকম করে ওইখানটা নিয়ে যাও। এই ভেতরে ঢুকছে, ওইটা করে ভেতরে ঢুকছে, এই ছবিটা করে ভেতরে ঢুকছে। তারা আর কেউ যাবেন না। আপনি 2 মিনিট
2 মিনিটের পরে আমরা খুলে যাবো তো, আপনারা সামলান। বন্ধ করে দাও, গেট লাগাও, 2 মিনিট দাঁড়ান। আচ্ছা, কংগ্রেসরা গেটের থেকে এই দিকটা একটু চলে আসবেন। আমাদের ডেলিগেশন ভেতরে গিয়েছে, আর গেটের মধ্যে গিয়ে ঝামেলা ঝঞ্ঝাট করার প্রয়োজন নেই। যা কথাবার্তা হবে এসএফআই এর ডেলিগেশন টিম বাইরে এসে বলবে। আমরা আমাদের সভার কাজ শুরু করব, কংগ্রেসরা একটু এই দিকে চলে আসবে। আমরা আজকে এসএফআই কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী আজকে সিইউ অভিযান কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান করেছি। আমাদের ডেলিগেশন টিম এই মুহূর্তে ভেতরে গিয়েছে। আমাদের বেশ কিছু স্পষ্ট দাবি আছে, যে দাবি দাওয়াগুলো যে সমস্যার মধ্যে দীর্ঘদিন ধরে কলকাতা বিশ্ববিদ্যালয় তথা এই পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল, যে সমস্যাগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কলেজের কর্তৃপক্ষের কাছে গিয়েছি, আন্দোলন করেছি, সেই সমস্ত সমস্যাগুলোকে এক জায়গায় করে আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো সেইখানকার বিভিন্ন রকমের সমস্যাকে এক জায়গায় করে, তার পাশাপাশি গোটা রাজ্য জুড়ে যেভাবে এই অবৈধ ইউনিয়ন চালানো হচ্ছে এবং অবৈধ ইউনিয়নের নামে কলেজ গেটে বছরের পর বছর ভর্তির সময় তোলাবাজি, কলেজ গেটে মারামারি, হুমকি সংস্কৃতি, যে থ্রেড কালচারের কথা আমরা কয়েকদিন আগে শুনেছি, কয়েকদিন আগে বিখ্যাত হয়েছে, সেই থ্রেড কালচার চলে যাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের সিইউ অভিযান। আমাদের দাবি যে অবিলম্বে এই যে অবৈধ ইউনিয়নগুলি আছে, এই অবৈধ ইউনিয়নগুলিকে বাতিল বলে ঘোষণা করতে হবে এবং তার জায়গায় স্বচ্ছভাবে ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্ব নিতে হবে এই রাজ্য সরকারকে। আমরা দেখেছি যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কিরকম বেহাল দশা। আমরা দেখেছি তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমাদের দেশে ইউনিভার্সিটিতে, কলেজে শিক্ষা পাওয়াটা একটা মাছের বাজারের মতো পরিণত হয়েছে। প্রত্যেক বছর ইউনিয়নের থাকা দাদারা, তৃণমূল ছাত্র পরিষদের দাদারা, তারা সিট বিক্রি করে, ইংলিশ অনার্স 50,000, বাংলা অনার্স 30,000 বাজার বসায় এবং পকেট ভরে। আমরা দেখেছি তার বিরুদ্ধে কথা বলতে গেলে কলেজে কলেজে কিভাবে গুন্ডামি, মারামারি চলে এসছে। আমরা দেখেছি একাধিক ছাত্রছাত্রীদেরকে কলেজের ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে হেনস্থা করার ঘটনা, র্যাগিং করার ঘটনা আমাদের সামনে এসেছে। কয়েকদিন আগেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা র্যাগিং এর ঘটনা আমরা দেখতে পেয়েছি। আর অন্যদিকে একই রকম ভাবে এই তৃণমূলের সঙ্গে যোগ সাজস রেখে চলছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা। দিকে দিকে ফিস বেড়ে যাচ্ছে, সেই ফি বৃদ্ধি নিয়ে কারোর কোনো চিন্তা ভাবনা নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএফআই এর পক্ষ থেকে আমরা বলছি যে কলেজে স্বচ্ছ নির্বাচন করুন, এমন একটা ইউনিয়ন তৈরি করুন যে ইউনিয়ন ছাত্রছাত্রীদের কথা বলবে, যে ইউনিয়ন ছাত্রছাত্রীদের জন্য লড়াই করবে, ছাত্রছাত্রীদের দাবি দাওয়া ছিনিয়ে আনবে। ডাকাতদের ইউনিয়ন, দাঙ্গাবাজদের ইউনিয়ন আমরা আর চাই না। এই যে দেখছেন আজকে গেট বন্ধ, তার কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের দাদারা এবং অথরিটির যারা মাথা আছে তারা ভয় পেয়েছে। তারা বুঝতে পেরেছে যে এসএফআই এত ঘন ঘন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসছে, এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতর প্রোগ্রাম করছে, এরপর তাদের যে গোপন চক্র তারা চালাতো সেইগুলো ফাঁস হয়ে যাবে, পকেটে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। সেই কারণে সেই ভয় আজকে এই দরজা বন্ধ করে রেখেছে। আমরা একটা কথাই বলতে চাই, ওই যে একটা ডায়লগ ছিল না যে ইয়ে ডর হামকো আচ্ছা লাগা, আমাদের ভালো লেগেছে। আরো ভয় পাও তোমরা, আরো ভয় পাও, কারণ এইটা এখন সদ্য শুরু হয়েছে। এরপরে এসএফআই আসবে, কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে ঢুকবে, এসএফআই কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে গেটে ভেতরে ভেতরে নির্বাচন করাবে। কোন তৃণমূলের নেতা মন্ত্রী, কোন কলেজের কর্তৃপক্ষ এসে আটকায় আমরাও দেখে নেব। পিকচার আভি বাকি হ্যাঁ, এটা ট্রেলার ছিল, এরপরে গোটা পিকচার আমরা দেখতে পাবো। এই বলে আমি সবার কাজ এগিয়ে নিয়ে যাব। প্রথমেই দেখে নেব এসএফআই রাজ্য কমিটির সদস্য এবং সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সম্রাটকে।
কমরেড সভাপতি এবং এখানে উপস্থিত কমরেড, আমরা এই থ্রেড কালচারের পরিষ্কার একটা নিদর্শন দেখতে পেলাম আজকে। তৃণমূলের থ্রেডে ক্যালকাটা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসের গেট বন্ধ করে রেখেছে। এই থ্রেড কালচারকে উৎখাত করার জন্য এসএফআই প্রত্যেক দিন রাস্তায় নেমেছে, রাস্তায় রয়েছে। দিনের পর দিন যেভাবে হচ্ছে এই তৃণমূলের গুন্ডাবাজরা যেভাবে হচ্ছে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসের গেটে দিনের পর দিন যে হচ্ছে টাকা কামানোর জায়গা করে নিচ্ছে। যারা ছোট ছোট ছেলে মেয়েরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে বিভিন্ন কলেজে তাদের পরবর্তী স্নাতকোত্তর পড়ার জন্য বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেয়, সেই সময় আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা জুড়ে বিভিন্ন ক্যাম্পাস জুড়ে কিভাবে হচ্ছে এই তৃণমূল, এই টিএমসিপি কিভাবে হচ্ছে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা সাবজেক্ট কিছু রেট ঠিক করে দেয়। আমরা পরিষ্কার এই আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলো ডাক দিয়েছিলাম। আমাদের দাবি একটাই ছিল, পরিষ্কার দাবি, ছাত্র সংসদ নির্বাচন চাই। 2017 সালে যেভাবে গুন্ডামি করে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সরব হয়েছি প্রত্যেক দিন। যেভাবে হচ্ছে প্রত্যেক দিন তৃণমূলের গুন্ডারাজরা ক্যাম্পাসের মধ্যে দাবাদাবি করে বেড়াচ্ছে, তা বন্ধ করতে ছাত্র সংসদ নির্বাচন চাই। ছাত্র সংসদ নির্বাচনের ডেট ঘোষণা করতে হবে। প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা এসে জড়ো হয়েছিল এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে একটাই দাবি নিয়ে, ছাত্র সংসদ নির্বাচনের ডেট চাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেট বন্ধ দিনের পর দিন, ছাত্রছাত্রীদের কথা শোনা হচ্ছে না। আমাদের পরিষ্কার কথা, ছাত্র সংসদ নির্বাচনের ডেট ঘোষণা করুন, তারপর দেখুন প্রত্যেকটা ক্যাম্পাস থেকে কিভাবে হচ্ছে এই দাদাগিরি, এই থ্রেড, এই সিন্ডিকেট বন্ধ করতে হয়। এইভাবে প্রত্যেক দিন গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রসাতলে ঠেলে দেওয়া চক্রান্ত বন্ধ করতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান করেছি। এর থেকে বেশি কিছু বলার নেই। দিনের পর দিন যেভাবে হচ্ছে তৃণমূলের গুন্ডারাজ চলছে তা উৎখাত করতে একমাত্র ছাত্র সংসদ নির্বাচনই করে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। এবার বলার জন্য ডেকে নেব এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অরুণরণকে। কংগ্রেস সভাপতি এবং পথ চলতি মানুষজন এবং এই মাইকের আওয়াজ এই কলেজ স্ট্রিট চত্বরে যে সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছচ্ছে, আপনারা জানেন শেষ 4 মাস ধরে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যে ট্রেড সিন্ডিকেটের কথা আমাদের সামনে এসেছিল, আজকে পশ্চিমবঙ্গ সরকার সেই ট্রেড সিন্ডিকেটের মাথায় থাকা অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাসদেরকে আবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে অন্তর্ভুক্ত করেছে এবং এই অন্তর্ভুক্তকরণের মধ্যে দিয়ে তারা এই বার্তা দিতে যায় যে পশ্চিমবঙ্গ সরকার মনে করে কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে, হাসপাতালগুলোর মধ্যে থ্রেড সিন্ডিকেট তারা চায়, কারণ থ্রেড সিন্ডিকেট না থাকলে তাদের যে রাজনীতি সেই রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। তাই তারা এই থ্রেড সিন্ডিকেটের মাথাকে আবার ফিরিয়ে আনতে চেয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি প্রতিটি মেডিকেল কলেজ এবং জেনারেল কলেজে ভয়মুক্ত ক্যাম্পাসের ডাক দিয়েছে, ইউনিয়ন ইলেকশনের ডাক দিয়েছে। তার দাবিতে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান ছিল। আমরা দেখলাম যখন কলেজের ছাত্রছাত্রীরা মিছিল করে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন গেটে এলো, যখন কলেজ কর্তৃপক্ষের উচিত ছিল যে এক অংশের ছাত্রছাত্রী তৃণমূলের মদতে কলেজ থেকে পাস করে যাওয়ার পর দীর্ঘদিন এই ইউনিয়নগুলোকে দখল করে বসে আছে এবং যাদের মদতে কলেজের থ্রেড সিন্ডিকেট সহ সমস্ত দুর্নীতির ঘটনা ঘটে এবং যাদের ফলেই আরজি করের বুকে তিলোত্তমার মতো ঘটনা ঘটেছে, তাদেরকে প্রশ্রয় না দিয়ে যে ছাত্রছাত্রীরা স্বচ্ছ ইউনিয়নের দাবিতে মিছিল করে এসেছে তাদেরকে গেটটা খুলে দেওয়া, তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক আলোচনা করা, এটা উচিত ছিল এই অথরিটির। কিন্তু আমরা দেখলাম এই গেটটা তারা আটকে রেখেছে। আমরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছি এখানে। আমরা এই মাইকের আওয়াজ যদি অথরিটির কান অব্দি পৌঁছায়, আমরা এটুকু কথা বলে দিতে চাই, আগের দিনে আমরা এর চেয়েও বড় বড় মিছিল নিয়ে এখানে আসবো, প্রতিটা ক্যাম্পাসে যাব এবং প্রতিটা ক্যাম্পাসে ভয়মুক্ত ক্যাম্পাসের দাবিতে আমরা আরো লড়াই জোরদার করব। আজকে আমাদের এখানে যা জমায়েত ছিল, আমরা মনে করলে গেট ভেঙে ক্যাম্পাসের মধ্যে যেতে পারতাম, কিন্তু এসএফআই একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন, তারা মনে করে পাবলিকের ট্যাক্সের টাকায়
এই ইউনিভার্সিটিগুলো চলে, ইউনিভার্সিটির গেটগুলো তৈরি হয়, সেই গেটটা ভেঙে দেওয়া কোনো যুক্তিযুক্ত কাজ না। তাই আমরা মনে করেছি এই সরকারকে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই, এইভাবে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে বাধ্য করাবো ইউনিয়ন ইলেকশন গুলো করানোর। কারণ ইউনিয়ন ইলেকশন গুলো যদি না করানো যায় তাহলে ছাত্রছাত্রীদের কথা বলার মতো কেউ থাকবে না, এবং এই তৃণমূলের মদতে যেটা চলবে, কলেজে কলেজে সিট সিন্ডিকেট গুলো মাথা তুলে দাঁড়াবে, এবং এই একটা নয় 10টা তিলোত্তমার ঘটনা ঘটবে যদি আমরা সুস্থভাবে ইউনিয়ন ইলেকশন না করে সাধারণ ছাত্রছাত্রীর রিপ্রেজেন্টেশন যারা, সাধারণ ছাত্রছাত্রীর প্রতিনিধি যারা, তাদেরকে আমরা ইউনিয়নে পৌঁছাতে না পারি। তাই সমস্ত সাধারণ মানুষকে বলবো, এই লড়াইটা শুধু সাধারণ ছাত্রছাত্রী বা এসএফআই এর না, এই লড়াইটা অনেক বৃহত্তর। আপনার ছাত্রছাত্রী যারা আপনাদের কলেজে আসছে তার ভবিষ্যতের কথা মাথায় রেখে এই কলেজ ক্যাম্পাস যেন তিলোত্তমার মতো ঘটনা আর একটা না ঘটে, সেরকম কলেজের পরিবেশকে সুস্থ রাখতে আপনারাও এসএফআই এর সাথে, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে অভিভাবক হিসেবে আমাদের এই ইউনিয়ন ইলেকশনের দাবিতে গলা বাঁধলাম, এবং এই আমাদের এই দাবিকে জোরদার করুন। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। এসএফআই কলকাতা জেলা কমিটির সেই মিছিল সেই বিশ্ববিদ্যালয়ের সামনে আসার পর সেখানে দীর্ঘক্ষণ গেট বন্ধ করে রাখে এবং একটি ডেলিগেশন অবিলম্বে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিনক্ষণ ঘটে বিভিন্ন ছাত্র সংসদের যে তাদের যে সেই দাবিতে এখন এই মিছিল